বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি কাঁঠালের বিচি ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে আমি সুন্দরভাবে কাঁঠালের বিচি ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে নিয়েছি। এই যে চুলায় কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি রসুনের কয়েক কোয়া কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন রসুনটাকে আমি সামান্য ভেজে নিচ্ছি। রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো কয়েকটা চেরা কাঁচামরিচ, আর দিয়ে দেব এর মধ্যে আমি পেঁয়াজ কুচি। এখন সুন্দর করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আমি ভেজে নেব। এখন এই যে দেখুন ছেঁচকি দিয়ে নেড়ে নেড়ে আমি সুন্দর করে ভেজে নিলাম। ভাজা যখন বাদামি হয়েছে তখন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আদা রসুনও ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে সব কিছু কষিয়ে নিচ্ছি। এই যে এখানে কিন্তু আমি পানি দিইনি, পানি ছাড়াই সুন্দর করে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে যে কাঁঠালের বিচি আমি কেটে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন কাঁঠালের বিচিটাকে একটু ঢাকা দিয়ে হালকা সেদ্ধ করে নিচ্ছি যাতে কাঁঠালের বিচিটা হালকা সেদ্ধ হয়ে যায়। ঝিঙ্গা তো একটুতেই সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি কাঁঠালের বিচিটাকে একটু হালকা সিদ্ধ করে নিলাম। এখন কাঁঠালের বিচি হালকা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এভাবে কাঁঠালের বিচি ঝিঙ্গা ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এখন কাঁঠালের বিচির মধ্যে আমি ঝিঙ্গা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটা দেখা শুরু করার সময় একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এই যে দেখুন ঝিঙ্গা থেকে কত পানি বের হয়ে গেছে। আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এখন আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখুন কত সুন্দর একদম ঝোলঝোল হয়ে গেছে। ঝিঙ্গারই পানি বের হয়ে দেখেন একদম ঝোলঝোল হয়ে গেছে। এখন আমি যে ইলিশ মাছটা কেটে রেখেছিলাম, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে মাছগুলো ওপর থেকে বিছিয়ে নিচ্ছি। ঝোলের ওপর আমি এখন মাছগুলো সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। দিয়ে এখন একটু মাছগুলো ভেতর দিকে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, লাস্টে আমি একটু 5 ফোড়নের গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে এই যে এখন আমি সুন্দর করে গামলায় ঢেলে নিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অনেক মজা লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, আপনারাও করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক মজা। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।